আচ্ছা, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ক্লায়েন্ট প্রজেক্ট। ধরে নিচ্ছি আমরা আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দেখছে, এইটা হচ্ছে একটা ডেমো ওয়েবসাইট। আমার এরকম কাছাকাছি কোন একটা ওয়েবসাইট দরকার হবে। এই ওয়েবসাইটটা কিভাবে আমরা ডিজাইন করতে পারি এটা আজকে শেখার চেষ্টা করবো। আচ্ছা, সর্বপ্রথম যদি আমরা একটা ওয়েবসাইট দেখি, একটা ওয়েবসাইটে সর্বপ্রথম কি থাকে? তো ওয়েবসাইট মূলত আসলে অনেকগুলো পেজ মিলে তৈরি হয়, আর একটা পেজ মূলত অনেকগুলো সেকশন মিলে তৈরি হয়। যেমন প্রথম একটা, এটা কি, একটা হেডার সেকশন। এই যে যে পরবর্তী যে সেকশনটা আছে এটাকে বলে হিরো সেকশন। তারপরে যে আছে এটা হচ্ছে বডি, তাই না? এখানে অনেকগুলো সেকশন আছে। বডি সেকশনের মধ্যে যেমন এটা হচ্ছে ক্লায়েন্ট লোগো সেকশন, তারপরে এটা ধরো ইনফরমেশন সেকশন, এটা আওয়ার সার্ভিস সেকশন, আর অনেকগুলো সেকশন আছে, রাইট? এইভাবে আস্তে আস্তে আমাদেরকে ডিজাইন গুলো করতে হবে। তো এর জন্য সর্বপ্রথম আমাদেরকে কি ডিজাইন করতে হবে? এই যে হিরো সেকশনটা ডিজাইন করতে হবে। তারও আগে যদি আমরা চিন্তা করি হেডার সেকশনটা আছে, তো আমরা চাইলে হেডার সেকশন দিয়ে স্টার্ট করতে পারি, অথবা আগে হিরো সেকশন ডিজাইন করে দেন আমরা উপরে হেডার সেকশন ডিজাইন করতে পারি। চলো আমরা হেডার সেকশন দিয়ে স্টার্ট করি। সর্বপ্রথম এই সেকশনটা আমরা ফেলে দিই। আচ্ছা, একদম শুরুতে আমাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে একটা সেকশন নিব, পুরোপুরি একটা সেকশন নিব। জাস্ট নরমালি আমরা এখানে যাব, একটা সেকশন এখান থেকে জাস্ট ক্লিক করে নিয়ে নিব। আচ্ছা, নিয়ে নেওয়ার পর পরই যে জিনিসটা আমার দরকার হবে সেটা হচ্ছে দুই পাশে একটা গ্যাপ আছে, যেটা পুরো ওয়েবসাইটে বা পুরো পেজেই কমন। তো এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে কন্টেইনার। সো আমরা একটা কন্টেইনার নিব, এই যে কন্টেইনার নিলাম। আচ্ছা, কন্টেইনার নেওয়ার পরে আমাদের কি করতে হবে? সাইজটা ম্যাচ করাতে হবে। তো এখানে দেখে যতটুকু আমার মনে হচ্ছে যে 90% মতো, স্ক্রিনের 90% মতো জায়গা নিছে। আপনারা চাইলে এখান থেকে মেপেও নিতে পারেন। কিভাবে মাপবেন? এটার জন্য একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনের নাম হচ্ছে পেজ রুলার। পেজ রুলার এক্সটেনশনটা যদি আপনারা ইনস্টল করে নেন, যেমন আমি যদি করি, পেজ রুলার ফর ক্রোম লিখলেই চলে আসবে, প্রথম যে লিঙ্কটা এটাতে যাবেন। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, হয়ে গেল অ্যাড। আমরা এটা একটু পিন করে নিই। পেজ রুলারের কাজ কি? এটা হচ্ছে মাপা যায় কতটুকু জায়গা নিচ্ছে সে, পুরো স্ক্রিনটা কতটুকু। আমরা যদি পুরো স্ক্রিনটা প্রথমে একটু মেপে নেই, পুরো স্ক্রিনটা আমরা এখানে দেখতে পাচ্ছি 1434, মূলত 1440 আর কি। তো কিছুটা দুই পাশে একটু গ্যাপ আছে এই কারণে। তো 1434 বা 1440 ধরে যদি আমরা এখন আবার এইটুকু মাপি, তো এইখান থেকে যদি আমরা আবার মাপা স্টার্ট করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1120-এর মতো, 1113 আর কি। তো 1120-এর দুইটা ডব্লিউ। এইটা আমরা যদি একটু হিসাব করে নিই, আমরা একটু যদি কাউন্ট করে নিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে কত পার্সেন্ট স্ক্রিন নিচ্ছে, টোটাল স্ক্রিনে কত পার্সেন্ট স্ক্রিন কন্টেনার হিসেবে নিচ্ছে। এই হিসাবে কিন্তু আমরা নিয়ে নিতে পারি। সো আমরা একটা হিসাব করে নিবেন, আমরা সময় বাঁচানোর জন্য আর ওই প্রসেসে যাচ্ছি না, আমি ডিরেক্টলি এখান থেকে 90% যেহেতু, সো 90 VW নিচ্ছি, যেটা আমরা পূর্বের ক্লাসে দেখছি। ভিডব্লিউ মানে কি হচ্ছে? ভিউ পোর্ট উইথ, মানে পুরো স্ক্রিনটা যত বড় তার 90%। ঠিক আছে, আমরা ডিরেক্টলি 90% লিখে দিতে পারতাম, বাট এইটার ক্ষেত্রে কিন্তু পুরো স্ক্রিনের কাউন্ট করবে না, তখন সেকশন কত বড় তার উপরে কাউন্ট করবে। সো আমরা প্রপার রেজাল্টটা নাও পেতে পারি, এই জন্য আমরা 90 VW দিলাম। আর আমরা যেটা বলছিলাম, কন্টেইনারে শুধুমাত্র ম্যাক্স উইথটাই দিব, অন্য কোনো কিছু আমরা কন্টেইনারে হাত দিব না। ফাইন, সো আমাদের কন্টিনেন্ট নেওয়া হয়ে গেছে। এরপরে যে জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে, এখানে টোটাল কয়টা ভাগ আছে। যেমন আমাদের এখানে টোটাল কয়টা ভাগ আছে? সর্বপ্রথম আছে হচ্ছে লোগো, তারপর আছে মেনু পার্টটা, তারপর আছে বাটন। তার মানে এখানে তিনটা ভাগ আছে, তাই না? সেই তিনটা ভাগ করার জন্য আমরা সবসময় আমাদের সেকশন গুলোকে ভাগ করার জন্য কুইক স্ট্যাক দিব। কুইক স্ট্যাক কোথায় আছে? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কুইক স্ট্যাক। সো এটা টেনে নিয়ে আমরা কন্টেনারের ভিতরে ছেড়ে দিই। আমাদের এখানে কয়টা আছে? আমাদের এখানে দুইটা আছে। আমরা যদি বাড়াইতে চাই, আমি কিভাবে বাড়াইতে পারি? কুইক স্ট্যাকটা যখন সিলেক্ট করা আছে, আমরা দেখতে পারবো এইখানে একটা অপশন আছে, রিড, এই যে কলাম। কলাম মানে হচ্ছে এই যে এই ভাগগুলোকে বলা হচ্ছে কলাম, এক একটা করে। তো আমি যদি কলাম একটা বাড়াইতে চাই, আমি চাইলে এখান থেকে প্লাস ক্লিক করে একটা কলাম বাড়াইতে চাই। এখন কয়টা আছে? দুইটা। সরি, তিনটা নিতে যাচ্ছি, হয়ে গেল তিনটা। আচ্ছা, এখন সবগুলো তো আমার সেম সাইজ লাগে না, কারণ লোগোর কলামটা ছোট হবে, মেনুর কলামটা অনেক বড় হবে, বাটনের কলামটা একদম ছোট হবে,
আমি চাইলে এইভাবেও নিতে পারি। কিভাবে নিব, এটা ছোট বড় করব কিভাবে, এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, আমাকে আবার কুইক সেটটা ধরতে হবে, যেখান থেকে কুইক সেটটা সিলেক্ট করব। সিলেক্ট করে এইখান থেকে এই দুটো অপশন আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে চলে। আচ্ছা, গিয়ে এই যে এইটা ধরে আমরা কিন্তু চাইলে ছোট বড় করতে পারি, মানে যে এটা ছোট করে দিলাম, আবার চাইলে এই পাশে ছোট করতে পারি। তো এটা ধরে এই পাশে আবার ছোট করে দিলাম, তো দুই পাশে ছোট করে দিলাম। এখানে লোগো নিব, এখানে মেনুটা নিব, এখানে আমি বাটনটা নিব, মাঝখানে আমি বড় রাখবো। এই যে এখানে ডান অপশন আছে, নিচে আমরা দেখতে পাচ্ছি ডান করে দিব। এটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? জুমের চেয়ে একটু লিখে না, দিবেন সমস্যা নাই। ক্লিয়ার, তাহলে আমি বুঝতে পারবো। ফাইন। এইখানে আমি কন্টেন্ট নিব কি, আমার লোগোটা। এখানে কন্টেন্ট নিব কি, আমার মেনু। আর এখানে যে কন্টেন্ট নিব সেটা হচ্ছে বাটন। আচ্ছা, এটার জন্য আমি কিভাবে নিব, এটার জন্য নর্মাল অপশন আছে, যেটা হচ্ছে আমি চাইলে এখানে একটা লোগো নিতে পারি, দেন আমি হচ্ছে এখানে মেনুটা আলাদা নিতে পারি, এইভাবে আমি করতে পারি। অথবা একটা কাজ করতে পারি, আমি ডিরেক্টলি এখানে এখানে ন্যাপ বার নামে একটা অপশন আছে, তো ন্যাপ মেনু, যে ন্যাপ বার, এটাও আমি ডিরেক্টলি নিতে পারি যে মাঝখানে। তাহলে কি হবে দেখেন, এখানে যে মেনুটাও চলে আসছে, আবার এখানে লোগোটাও চলে আসছে। লোগোটার নাম কি, লোগোটার নাম হচ্ছে ব্র্যান্ড। এই যে এই পার্টটা, যে খালি বক্সটা যে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি আমরা, এই যে এটা হচ্ছে ব্র্যান্ড। আমি কি করবো, এই যে ব্র্যান্ডটা, এটা ধরে এই যে লোগোর পার্টে নিয়ে যাবো, আমি আলাদা করে ফেললাম এটা, ঠিক আছে? কেন করলাম আমি এটা, কারণ আমার লোগোর জন্য তো আমি আলাদা জায়গা এখানে নির্ধারিত করে দিচ্ছি। মেনুটা আমার এখানে থাকলো, এখানে আমি লোগোটা নিয়ে আসলাম। তো লোগোটা চেঞ্জ করার জন্য কিভাবে চেঞ্জ করব, আমি এটা ধরবো, এই বক্সটা ধরবো, এই বক্সের ভেতরে আমি দেখার চেষ্টা করবো কিছু আছে কিনা, তবে ইমেজ বা কোনো কিছু আছে কিনা। আচ্ছা, এখানে ব্র্যান্ডটা আসলে মূলত কি করতেছে, এটা একটা লিঙ্ক হিসেবে কাজ করতেছে, এর কিন্তু মূলত আর কিছুই না, দেখেন এখানে এটা নর্মালি জাস্ট একটা লিঙ্ক। এটার ভেতরে আমাকে লোগোটা নিতে হবে। লোগোটা পাবো কোথায়, লোগোটা একটা ইমেজ, একটা ইমেজ নিয়ে নিবে, ইমেজটা টেনে এই যে ব্র্যান্ড যে আছে এটার ভেতরে দিয়ে দিবে। চলে আসলো ইমেজ। এখন ইমেজটা আমি চেঞ্জ করে আমার লোগোটা সেট করে দিব, পাবো কোথায় লোগো, লোগোটা আছে এই যে এইখানে। আচ্ছা, এই লোগোটা একটু ডিফারেন্ট ওয়েতে করা হয়েছে, আইকন এন্ড টেক্সট দিয়ে বানানো হয়েছে। আমরা একটা কাজ করি, আমরা স্ক্রিনশট আকারে নিয়ে নিই আপাতত। আপনারা লাইট শট বা যেটা আছে আপনাদের সফটওয়্যার, ওটা দিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট কেন নিচ্ছি, আপাতত আমি কমপ্লেক্স প্রসেসে যাচ্ছি না, জাস্ট সিম্পলি যাচ্ছি। আপাতত আমাদের আগে ডিজাইন কনসেপ্টটা ক্লিয়ার হওয়া জরুরি, পরবর্তীতে আমাদের মতো আমরা ডিজাইন করতে পারবো। আমরা কি করবো, এখানে লোগোটা আপলোড করে দিই। লোগোটা ডিরেক্ট ইমেজ হলে আমরা ডাউনলোড করে নিয়ে আসতে পারতাম। এই যে আমরা সেট করে দিলাম, ফাইন। আচ্ছা, এখানে প্রত্যেকটা কলামকে একটা করে সেল বলে, সেল। কুইক স্ট্যাকের ভিতরে সবসময় প্রত্যেকটা ভাগকে একটা করে সেল বলে। তো এই যে লোগোটা, এটা একটা সেলের ভিতরে আছে, এই মেনুটা একটা সেলের ভিতরে আছে, এই যে এখানে যে একটা বাটন নিব, এই যে লাস্ট সেল, এটা যদি ধরে এই যে নিচে লেখা আমি দেখতে পারবো সেল। তো এখানে আমি একটা বাটন নিব এখন, নিলাম। তো বাটনটা একটা সেলের ভিতরে আছে। সবসময় মনে রাখবো, সেলের ভিতরে কোনো কন্টেন্ট যদি নেই, ওই কন্টেন্টটাকে আমি চাইলে সেলকে ধরে ইজিলি মুভ করাইতে পারবো কোনো প্রবলেম ছাড়াই। কিভাবে, আমি যদি একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, সো লোগোটা কোন সেলের ভিতরে আছে আমি একটু ধরবো। যেমন লোগোটা যদি আমি ধরি, আমি এই যে এইখান থেকে দেখতে পারবো লোগোর উপরে ব্র্যান্ড, ব্র্যান্ডের উপরে সেল, তাহলে এই সেলের ভিতরে আছে। তো সেলটা ধরবো, ধরে আমি এই যে এইখান থেকে দেখেন দুইটা অপশন আছে, এক্স, ওয়াই। এক্স মানে হচ্ছে, দেখেন এক্স মানে কি, এক্স মানে হচ্ছে, একটা মিনিট। আচ্ছা, এক্স হচ্ছে এই পার্টটা, মানে এই বরাবর, এটা হচ্ছে এক্স, ঠিক আছে? আর ওয়াই কোনটা, ওয়াই হচ্ছে এই বরাবর, মানে উপর থেকে নিচের দিকে। আর এক্স কোনটা,
এই যে বাম দিক থেকে ডান দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে যেটা আছে এই লাইনটাকে বলা হচ্ছে এক্স, আর উপর থেকে নিচে এটাকে কি বলে, ওয়াই। এখন আমরা কোনো কিছু যদি অ্যালাইন করতে চাই, অ্যালাইন করার জন্য আমরা দেখতে পারবো যখন এই সেলটা আমরা ধরবো, এটার যেমন এটার সেল যদি আমরা ধরি, এখানে মেক শিওর করে নেবো সেল আছে কিনা। ধরার পরে এখানে দেখেন এক্স বরাবর একটা অপশন আছে, ওয়াই বরাবর একটা অপশন আছে। তো এক্স বরাবর এটা থাকবে কোথায়? আমাদের লোগোটা যদি চিন্তা করি, আমাদের কিন্তু লোগোটা আছে কোথায়, লেফট সাইডে, তাই না? আমাদের কন্টেনারের একদম লেফট সাইডে কর্নারে আছে। তো আমরা এক্স বরাবর আমাদের থাকবে হচ্ছে লেফটে, যেটা অলরেডি আছে। আবার ওয়াই বরাবর যদি আমরা চিন্তা করি, আমাদের ওয়াই বরাবর এটা কোথায় থাকবে, ওয়াই বরাবর আমাদের এটা মানে উপর থেকে নিচ বরাবর যদি আমরা দেখি, এটা কিন্তু আছে কোথাও উপরে বা নিচে কোথাও না, এটা মাঝ বরাবর আছে, তাই না? তো আমরা এখান থেকে কি দিব, সেন্টার চলে আসছে মাঝখানে। সেম কাজটা বাটনের সাথে করবো। বাটনটা সেল ধরবো, এক্স বরাবর এটা কোথায় থাকবে, রাইট সাইডে, মানে রাইট সাইডটা কর্নার কভার করবে। আর ওয়াই বরাবর এটা কোথায় থাকবে, সেন্টার। বুঝছো এটুকু? জি ভাইয়া। আচ্ছা ফাইন। এখন আমাদেরকে মেনু নিয়ে কাজ করতে হবে। সো মেনুটার ভিতরে কি আছে, এই পয়েন্ট গুলো আছে। তো হোম, ফিচার, সার্ভিস, অ্যাবাউট এগুলো আছে। এখন আমাদের এখানে তো তিনটা অপশন আছে, আরো বেশি অপশন লাগবে আমাদের, তাই না? এখন এই অপশন গুলো পাবো কোথায়, বা ডিজাইনটাই ফিক্স করবো কিভাবে? প্রথমে এটার সেলটা ধরবো, সেলটা ধরে মেক শিওর করে নেবো এটা মিডলে আছে কিনা। তো এমনিতে লেফটেই থাকবে, এই ওয়াই বরাবর টপে আছে, এটা সেন্টার করে দিব, যদিও বোঝা যাচ্ছে না কারণ পুরো জায়গাটা কভার করে আছে। তারপর আমরা দিয়ে রাখলাম সেফটি পারপাস। এখন আমাদেরকে কি কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে মেনু আইটেম গুলা বাড়াইতে হবে। মেনু আইটেম গুলা কিভাবে বাড়ায় আমরা একটু দেখি, যে কটা আছে এই কটা আগে লিখে নেই। আপনারা চাইলে এই লেখাগুলা এখান থেকে কপি করে করে নিয়ে যেতে পারেন। আমরা এখানে কি করবো, আমি ডবল ক্লিক করতে থাকবো আনটিল আমাকে এডিট করার অপশন দেয়। So এখানে লেখার উপরে ডবল ক্লিক করতে থাকবো, এই যে চলে আসছে, সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে কন্ট্রোল ভি করবো, চলে আসছে। এইটা নিয়ে যাব, ক্লিক করতে থাকবো যে পর্যন্ত এটা সিলেক্ট না হয়। আচ্ছা, কখনো যদি দেখেন ক্লিক করতেছেন তাও সিলেক্ট হচ্ছে না, তাহলে নর্মালি কি করবেন, এখান থেকে ভিউ মোডে অথবা কমেন্ট মোড, দুটো মোড আছে, যে কোনো একটা মোডে ভাবে যাবেন, আবার এখানে ক্লিক করবেন। এখন দেখবেন সিলেক্ট হচ্ছে। অনেক সময় এটা কি হয়, একটা বাগ, যে দেখা যায় অনেক সময় সিলেক্ট হয় না প্রপারলি। দিয়ে দিলাম। এখন আমাদের এখানে কয়টা অপশন আসছে, কয়টা মেনু আসছে, তিনটা। বাট আমাদের তো আরো কয়টা লাগবে, আরো চারটা লাগবে। এখন ওগুলা পাবো কোথায়, এখানে তো অ্যাড করার কোনো অপশন নাই। তো আমাকে কি করতে হবে, যে লাস্টের যে মেনু আইটেম আছে এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে থাকা অবস্থায় কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দেওয়া মূলত আসলে কি হচ্ছে, ডুপ্লিকেট হচ্ছে। কন্ট্রোল ডি, এভাবে আমি ডুপ্লিকেট করে নিলাম। এখন টেক্সট গুলো আমি চেঞ্জ করে ফেলবো। নর্মালি টেক্সট গুলো এখান থেকে চেঞ্জ করে ফেলবো, হয়ে গেল। কন্ট্রোল চলে আসলো। এখন এইখানে আর এইখানের মধ্যে পার্থক্য কি, আমাদের এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আসলে আমাদের যে ডেমো সাইট আছে এটার মধ্যে নাই। এটা আমরা কিভাবে এটা, এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব, আমাদেরকে প্রথমে দেখতে হবে ব্যাকগ্রাউন্ডটা আছে কোথায়। তো সর্বপ্রথম যদি আমি মেনু আইটেম সিলেক্ট করে এখানে একটু নিচে গিয়ে দেখি ব্যাকগ্রাউন্ডে কিছু আছে কিনা, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। তাহলে এইটা, এগুলা কিসের ভিতরে আছে, এইটার ভিতরে আছে, নেভ মেনু নামে এইটার ভিতরে আছে। তো এটা সিলেক্ট করলাম, এখন দেখি তো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, এখানে কিছু নাই। তো আবার তার উপরেরটা সিলেক্ট করব, কিছু আছে কিনা, না ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। তার উপরেরটা সিলেক্ট করবো, ব্যাকগ্রাউন্ডে কিছু আছে কিনা, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাশট্যাগ ডিডিটি নাম।
আমি এটা সিলেক্ট করব, এইখান থেকে কালারটা এই যে এখান থেকে অপাসিটি একবারে 0 করে দিব, মানে আমাদের কালার দরকার নেই। তাহলে কি হলো, কালার চলে গেল। সো এখানে আমার কিন্তু ডিজাইনটা বা এই মেনুটা রয়ে গেল। আচ্ছা, এখানে বাটনের টেক্সট আছে, এই বাটনের টেক্সটও বসাইতে হবে। তো আমি এখান থেকে টেক্সটটা লিখেও দিতে পারি। সো ডবল ক্লিক করতে থাকবো, সিলেক্ট হয়ে যাবে টাইপ ফ্রি। তো এই গেল হচ্ছে আমার মূলত কন্টেন্ট গুলো। এখন আমাকে একটু ডিজাইন পার্টে হাত দিতে হবে। ডিজাইন পার্ট বলতে কি বুঝাচ্ছে এখানে, আমার এইটা ফন্ট সাইজ কতটুকু আছে, লাইন হাইট কতটুকু আছে, কালার কি আছে, এগুলা। এটাও সেম। আচ্ছা, এক্ষেত্রে আমি এটার যে কালার কি আছে, এটার ফন্ট সাইজ কি আছে, এটা পাবো কিভাবে? আমি সিএসএস পেপার ইউজ করতে পারি, অথবা একটা এক্সটেনশন ইউজ করতে পারি, নাম হচ্ছে ওয়াট ফন্ট। ওয়াট ফন্টের কাজ কি? ওয়াট ফন্টের কাজ হচ্ছে একটা ফন্ট কয় পিক্সেল আছে, কালার কি আছে, এই যাবতীয় ডিটেলস গুলো আমাদেরকে দেয়। তো আমরা ওয়াট ফন্টটা অ্যাড করে নিই। ওয়াট ফন্ট ফর্ম লিখলেই চলে আসবে। নামটা দেখে নিন ভালো করে, অ্যাড এক্সটেনশন। অ্যাড হয়ে গেল, আমরা এখানে ক্লিক করে পিন করে নিব। আচ্ছা, তো এটা কাজ হইলো কি, এটা আমি যদি এখন ক্লিক করি, আমাকে কি করবে, এই সাইট থেকে কোন ফন্ট কত পিক্সেল কি নাম এগুলো বের করবে। যে কোনো ফন্টের উপর বা যে কোনো লেখার উপর ক্লিক করলে এটা যাবতীয় ডিটেলস বের করবে। এটা রুবিক 400, এটা হচ্ছে ফন্টের কালার, এই মাউস নিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে লাইন হাইট, এটা হচ্ছে কতটুকু মোটা। আচ্ছা, এখন আমাকে তাহলে কি করতে হবে, এগুলো জাস্ট হচ্ছে একটা একটা করে সেট করে দিতে হবে। এখানে আমি মেনু আইটেমটা ধরবো, এখানে ধরে এখানে এগুলা সেট করে দিব। তো এখানে এটা কি রুবিক, আমি দেখি তো রুবিক আছে কিনা। So, আমাদের এখানে রুবিকটা মিসিং, তাহলে কি করতে হবে, রুবিকটা অ্যাড করতে হবে। কোথায় থেকে? যেখান থেকে অ্যাড ফন্টে গিয়ে অ্যাড করতে হবে। তো আমি জাস্ট এখানে অ্যাড ফন্টে ক্লিক করবো, কোনো ফন্ট যদি মিসিং থাকে। এখান থেকে সিলেক্ট করতে হবে, আমি লিখবো রুবিক, এই যে চলে আসছে। রুবিকের এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, দেখেন নর্মাল ভেরিয়েন্ট, তারপরে 500 700, এগুলো হচ্ছে কতটুকু ওয়েট। হ্যাঁ, তো আমরা ওয়েট গুলো, নর্মাল ওয়েট গুলো নিয়ে নিবো, 500 600 700 800, এগুলো হইলে চলবে। অ্যাড ফন্ট হয়ে গেল এক। ঠিক আছে, So, আমাদের ফন্টটা অ্যাড হয়ে গেছে। আমরা কি করবো, আবার আমাদের সাইটে ব্যাক করবো। এখন আমাদের সাইটটা একটু রিলোড করতে হবে। চাইলে আমরা পাবলিশ করে নিতে পারি, সেফটি পারপাস, যদি অটো সেভ হয় ওয়েবগুলোতে। যা করছে এটা পাবলিশ না করলেও সেভ থাকবে। আচ্ছা, আবার আমরা ক্লিক করি অডিট, এটা আবার একটু ধরলাম আমরা, একটু নিচে যাব, টাইপোগ্রাফির এখানে ফন্ট, আমরা দেখতে রুবিক আসছে কিনা, এই যে রুবিক চলে আসছে। রুবিক সিলেক্ট করলাম, এখান থেকে কত আছে, 400, ঠিক আছে। ফন্ট সাইজ কত আছে, 15, লাইন হাইট 23। ফন্ট সাইজ এখান থেকে 15 দিয়ে দিব, আর এখান থেকে লাইন হাইট দিয়ে দিব কত, 23। এই তো মোটামুটি, তাই না? আচ্ছা, আর এখানে একটাই জাস্ট প্রবলেম, সেটা হচ্ছে আমি যখনই মাউস নিয়ে যাচ্ছি, মাউস নিয়ে যাওয়ার পরে যে রংটা হচ্ছে টেক্সটের, ওইটা ট্র্যাক করতেছে সে। এই কারণে দেখা যাচ্ছে নর্মাল যে কালারটা আছে ওইটা আমরা পাচ্ছি না।
নর্মাল কালারটা পাওয়ার জন্য আমরা সিএসএস পেপার ইউজ করতে পারি। সিএসএস পেপার কি করে, নর্মাল এন্ড হোভার দুই কালারটাই আমাদেরকে বের করে দেয়। সিএসএস পেপার দিয়ে আমরা কিভাবে কালারটা নিব আমরা একটু দেখি এখন। তো এইটা আমরা এক্সিট করে দিই এখান থেকে, অথবা এই আইকনের উপর আবার ক্লিক করলেই চলে যাবে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হুম, বলেন। ওই যে অ্যাড ফন্ট যে করলেন, ওটা কি অন্য কোনো এক্সটেনশন কিংবা অন্য কোনো ফন্ট হচ্ছে আগে ইয়া আহ, আমার হচ্ছে পিসিতে ডাউনলোড দিয়ে নিতে হবে নাকি অটোমেটিক হয়ে যাবে? কিছু রুবিক করতে যে হবে না, হচ্ছে। এটা ওয়েব ফ্লোতে অটোমেটিকলি সব ধরনের ফন্টই অ্যাভেলেবেল আছে। ও আচ্ছা আচ্ছা, জাস্ট ঠিক অ্যাড আছে। করে নিতে হবে। আচ্ছা, ওকে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিএসএস পেপার দিয়ে ট্রাই করব। সিএসএস পেপার নিলাম, এটা ক্লিক করার পর পর যার উপরে ক্লিক করব ওইটার যাবতীয় ডিটেলস আমাকে দেখাবে। যেমন ফিচার, এটার উপর ক্লিক করলাম, সবকিছু দেখাচ্ছে আমাকে, কিন্তু এখানে যে হোভার কালারটাই দেখাচ্ছে যে কালারটা। আমি কি করব, এইখানে ফাঁকা কোনো জায়গাতে ক্লিক করবো আগে, যাতে হোভার কালারটা চলে যায়। যে এখন আমরা নর্মাল কালার হয়ে গেছে, এখানে এখানে নর্মাল দেখাচ্ছে, তো আমি মাউস নিয়ে গেলে হোভার কালার দেখাবে, মাউস সরাইলে আমাকে নর্মাল কালার দেখাবে। ঠিক আছে, তো আমি এটা কপি করব, কালারটা নেওয়ার জন্যই করলাম। আর বাকি সবকিছু দেখেন সেম, রুবি 15, এখানে 23, 22.5 দেখাচ্ছে, তারপর 23 একই কথা। এই আর কি। আমি এখন কি করব, এখানে গিয়ে এই কালারটা এখানে সেট করে দিই। এই বক্সের উপর যা আছে ফেলে দিব কালারটা, এখান থেকে ক্লিক করে কালার করে দিয়ে এন্টার করে দিই। আচ্ছা, এখন এটা তো আমি এটাতে দিলাম, এখন বাকিগুলোতেও দিতে হবে, এগুলোতে এগুলোতে এগুলোতে। এখন বাকিগুলোতে গিয়ে গিয়ে জাস্ট আমি কি করব, এটা দিব। ওই যে আমরা প্রথম দিন শিখছিলাম যে কোনো কিছু একটা ডিজাইন করলে ওটার যে নাম হয়, এই নামটা যদি আমি মনে রাখি, এই নামগুলো এটাতে দিয়ে দিলেই ডিজাইন গুলো অটোমেটিক পেয়ে যাবে। সো এটার নাম কি ছিল, ন্যাভ লিঙ্ক। সবগুলোতে ন্যাভ লিঙ্ক সিলেক্ট করে দিব গিয়ে, তাহলে দেখবো ডিজাইন চলে আসছে। ন্যাভ লিঙ্ক যখন সিলেক্ট করছি দেখেন এই যে এগুলো সেট হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো এটা সেট হয়ে গেল, তারপর কি আছে, তারপর বাটনের যে ডিজাইনটা আছে, আমি এটা দিই। বাটনের ডিজাইন গুলো আমাকে নিতে হবে, সেম সিএসএস পেপার নিব। সিএসএস পেপারে যে উপরে জেনারেলের এখানে মাউস ক্লিক করে আমি চাইলে এটা মুভ করে দিতে পারি। তো বাটনটা সিলেক্ট করতে হবে এখন, ক্লিক করতে থাকবো যে পর্যন্ত বাটন সিলেক্ট না হয়। এখন দেখি বাটনটা সিলেক্ট হয়েছে কিনা, না হয়নি। আহ, এই যে এখন বাটন সিলেক্ট হয়েছে, এই যে কেমনে বুঝলাম আমি, এই যে এখানে লেখা দেখা যাচ্ছে, দেখেন স্পষ্ট লেখা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক আছে, মানে এটাই বাটনের যাবতীয় ডিটেলস চলে আসছে। তো এটাও সেম, রুবি 14, 21, আর ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এটা। তো আমরা এগুলো দিয়ে দিই, এখন বাটনটা সিলেক্ট করব এখান থেকে, রুবি 14, এখানে 21, এখানে আমার ফন্টের কালার কি আছে, ফন্টের কালার আছে সাদা, এখানে ক্লিক করে ফন্টের কালারটা একদম সাদা করে কর্নারে দিয়ে দিলাম। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিয়ে আসছি, ওটা পেস্ট করে দিয়ে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, হয়ে গেল। এখন তারপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে, এই যে এইখানে পেডিং দেখাচ্ছে দেখেন, ভেতরের পার্টটা পেডিং আর বাইরে যদি দেখে তো এগুলো হচ্ছে মার্জিন। তো পেডিং কি, উপরে 10 নিচে 10, ডানে বামে 22 22 করে। তো আমি যদি একটু উপরে যাই, আমাদের বাটনের অবস্থা যদি আমরা যদি দেখি, উপরে 9 9 করে আছে, তো আমি 10 দিব। উপরে নিচে একসাথে দিতে চাইলে অল্টার বাটনে চাপ দিয়ে ধরে যদি আমি কোন একটা সাইজ দেই বা ক্লিক করি, এটা তো উপরে নিচে একসাথে পাবে, দেখেন উপরে নিচে একসাথে। এখানেও সেম, এখানে 22 লিখবো প্রথমে, তারপরে অল্টার বাটন চাপ দিয়ে এন্টার দিব, একসাথে দুই পাশে পেয়ে যাবো। হয়ে গেল বাটনের সাইজ।
আচ্ছা, তারপরে বাটনে আরেকটা কাজ বাকি আছে, আমরা স্ক্রল করে নিচে যাই, এখানে দেখেন এই যে লেখা আছে বর্ডার রেডিয়াস। রেডিয়াস মানে কোণাগুলা কতটুকু বাঁকানো থাকবে, এখানে কোণাগুলো বাঁকানো কতটুকু, 30 পিক্সেল। আমরা একটু নিচে গিয়ে এই যে বর্ডার রেডিয়াস, এই যেখানে সাইজ দেওয়ার অপশন আছে, আমরা এখান থেকে সাইজ দিব 30 পিক্সেল, দিয়ে এন্টার করবো, এই যে হয়ে গেল। যদি আমাদের এইটা একটু দেখি, যে ভিউ বাটনে ক্লিক করে, এই যে দেখেন আমাদেরটা এরকম দেখা যাচ্ছে, সুন্দর। তো আমাদের হেডার পার্টটা হয়ে গেল। নেক্সট যে পার্ট সেটাতে আমরা চলে যাবো এখন। নেক্সট পার্ট হচ্ছে যে হিরো সেকশন। তো হিরো সেকশনটা ডিজাইনের জন্য সেম, আমাকে সর্বপ্রথম কি নিতে হবে, একটা সেকশন নিতে হবে। সেকশনের ভিতরে কি আসবে, একটা কন্টেইনার আসবে। সেম কন্টেইনারটাকে আমরা যতটুকু সাইজ দিছি ওই একই সাইজ দিব এখানে। তারপরে এটার ভিতরে বাকি কন্টেন্ট গুলো আমরা নিব। আমরা চাইলে কি করতাম, এখানে নামটাও দিয়ে দিতে পারতাম, এটাতে যে নাম ইউজ করা হয়েছে কন্টেইনারে, তাহলে কি এটা অটোমেটিকলি সেম ডিজাইন চলে আসতো, তাই না? ওটাই বেটার ছিল। আচ্ছা, এখানে আমাদেরকে এখন এটা নিতে হবে প্রথমে, টেক্সট ব্লক, তারপরে একটা হেডিং, তারপরে একটা টেক্সট ব্লক। আমরা নিয়ে নেই এখানে। এই বাটন গুলোর মাঝখানে জায়গা ফাঁকা করব কিভাবে? কোন বাটন? উপরে যে বাটনটা ন্যাব মেনু যেটা নিলাম, ওই দুইটা বাটনের মধ্যে ফাঁকা রাখবো কিভাবে? এইখানে। হ্যাঁ, ন্যাব মেনু, হ্যাঁ হ্যাঁ, ওইটা ফাঁকা করবো কিভাবে? আচ্ছা, এটা স্পেসিং দিতে হবে। স্পেসিংটা কিভাবে দিব, যেমন কোনো একটা যদি ধরি, এটা দেখেন এই যে দুই পাশে পেডিং আছে, একটা ডিফল্ট পেডিং আছে না, এটা যদি আমি একটু বাড়াই দেই তাহলেই হয়ে যাবে। যেমন আমি 20-এর জায়গায় যদি 30 করে দিই, এই যে বেড়ে গেল, বুঝতে পারছি? এটা কি শুধু একটা বাট ইসে কাজে লাগলো, না সমস্ত গুলাতেই কাজে লাগছে এটা? সবগুলা যেহেতু নাম সেম, সবগুলো একসাথে কাজে লাগলো, যে কোনো একটা ও সিলেক্ট আচ্ছা করে আচ্ছা, দেখেন। বুঝতে পারছি। এই যে আর সবগুলো এটা দেখেন। মোবাইল ইসে রেসপন্সিভ কেমন দেখায়, এটা তো করতে হবে। এত তো অ্যাডভান্স যাইনি, আমরা জাস্ট শুরু করলাম, তাই না? ওগুলো তো সবই বাকি আচ্ছা আছে, আচ্ছা, ঠিক সব আছে। দেখবো আস্তে আস্তে। আচ্ছা, সো কন্টেনারের ভিতরে আমরা কি করব, টেক্সট ব্লক নিব, দেন হেডিং নিব। টেক্সট ব্লক নিয়ে আসি, টেক্সট ব্লক নিলাম, এটার ভিতরে আমাদের যে টেক্সটটা কপি করা আছে ওটা পেস্ট করে দিলাম। তারপরে কি নিব, তারপর নিব হচ্ছে হেডিং, এই লেখাটা নিয়ে যাব। তারপরে এখানে আমরা চাইলে প্যারাগ্রাফ নিতে পারি। ক্লিক করতে থাকবো, পুরোটা মার্ক হয়ে যাবে, ফেলে দিয়ে আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমরা বসিয়ে দিব, বসাই দিলাম। আচ্ছা, এটা একটু পরে নিব। এখন এইগুলো আমাদের কি করতে হবে, এখন ফিক্স করতে হবে। আচ্ছা, সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে, এইখানে আমরা যে ডিজাইনটা করতেছি, এই ডিজাইনের উপর নিচে দেখেন বিশাল বড় একটা গ্যাপ আছে, তাই না? এখানে উপরে একটা গ্যাপ আছে, নিচে একটা গ্যাপ আছে, পুরো স্ক্রিনের মোটামুটি বড় একটা অংশ সে নিয়ে আসে। আমি পুরো সেকশনটা ধরবো, ধরে এই সেকশনটাকে একটা সাইজ দিব। সাইজটা কিরকম হবে, দেখেন আমার পুরো স্ক্রিনের প্রায় পুরোপুরি অংশ সে নিয়ে নিছে। সো হিরো সেকশনটা অলমোস্ট পুরোপুরি অংশ সে নিয়ে নেয়। তো আমাদেরকে কি করতে হবে, এখানে অতটুকু ভিএইচ ইউজ করতে হবে, ভিউ পোর্ট হাইট ইউজ করতে হবে। কোথা থেকে, যে হাইট। সো ভিএইচ ইউজ করবো আমরা। আমরা 80 ভিএইচ দিলাম, এই যে দেখেন প্রায় এই পর্যন্ত আসছে। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা কি করি, আমরা সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আপাতত, যাতে করে আমরা বুঝতে পারি কতটুকু সাইজ সে পাইছে। এটা দিলাম আমরা ব্যাকগ্রাউন্ড আপাতত, জাস্ট বোঝার জন্য। আচ্ছা, এখন এই সেকশনটা ধরে আমরা আমাদের কন্টেন্ট গুলোকে যদি মাঝখানে নিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, দেখেন। তো সেকশনটা ধরলাম, ধরে আমরা কি করব, এখান থেকে সেকশনটাকে ফ্লেক্স করব, কারণ আমাদের তো কন্টেন্ট মুভ করাইতে হবে। কন্টেন্ট বলতে এই যে মাঝখানে যে কন্টেইনারটাকে মুভ করব। কন্টেইনার তো ধরে আমরা কোনো কাজ করব না, তাই না? এটা তো আমরা আগেই শুরুতে বলে দিছি। কন্টেইনার ধরে আমরা জাস্ট হচ্ছে ম্যাক্স উইথ ছাড়া আর কোনো কিছু দিব না। তো সেকশন ধরে আমরা এখান থেকে ফ্লেক্স করবো ফার্স্টে। ফ্লেক্স করে আমরা এইখান থেকে এক্স বরাবর নিব হচ্ছে সেন্টারে,
ওয়াই বরাবর নিব হচ্ছে সেন্টার। চলে আসছে না মাঝখানে? আচ্ছা, এখন আমাদের কন্টেন্ট গুলো ধরে ধরে এখান থেকে আমাদের যে অ্যালাইনমেন্ট আছে টেক্সটের এগুলোকে মিডল করে দিব, এটাকে মিডল করে দিব, এটাও সেম। এখন এগুলোকে ডিজাইন করব। ডিজাইন কিভাবে করব দেখেন। ডিজাইন করার জন্য আমরা জাস্ট নর্মালি এটা ধরবো, ধরে এইখান থেকে এটার ডিজাইন ডিটেলসটা নিয়ে যাব, নিয়ে ওখানে আমরা দিয়ে দিব। এটা হচ্ছে সারাভান 616 19। তো আমাদের এই ফন্টটা আমরা দেখবো এটাও মিসিং, আমাদেরকে এটাও অ্যাড করতে হবে, আমাদের এখানে নাই এটা। তো আমরা এখান থেকে চাইলে অ্যাড ফন্টে গিয়ে আবার এটা অ্যাড করে ফেলতে পারি। যে ফন্ট না থাকবে ওগুলো আমাদেরকে অ্যাড করে নিতে হবে, একবারই করতে হবে। তার মানে রেগুলার 500 600 700 এগুলো হইলেই হবে। ফাইল, এটা রিলোড করে নিই। এখন আমি যদি এটা সিলেক্ট করি, তো নিচে যাই, এখানে যাব, এখানে যদি আমি একটু খুঁজি, এই যে চলে আসছে, এটা সিলেক্ট করে দিলাম 616 19। আমরা এটা দিব 600, এখানে দিব 16, এখানে দিব 19। আচ্ছা, এখন এটা তো সব ঠিক আছে, সবকিছু আমরা দিলাম প্রপারলি। কালারটা হবে হচ্ছে হোয়াইট, সো এখানে ক্লিক করে কালারটা আমরা হোয়াইট এখান থেকে দিয়ে দিই, অথবা এখানে F লিখে দিলেও হবে, বা 6টা F দিলেও হবে। 3টা F দিলে অটোমেটিকলি 6টা কাউন্ট করে, যেহেতু সেম সব করে। আচ্ছা, সো এখন এইখানে আমাদেরকে প্রবলেম হয়েছে কি, এটা আর এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। এটার এ থেকে ডব্লিউ, ডব্লিউ থেকে ই, এই দূরত্বটা দেখেন এখানে অনেক বেশি, তাই না? বাট আমাদেরটা কিন্তু অনেক নাই, ওরকম গ্যাপ নেই। তো এটা পাবো কিভাবে? এটাকে বলা হচ্ছে লেটারের স্পেসিং। ঠিক আছে, সো এটা হচ্ছে লেটার স্পেসিং। লেটার স্পেসিংটা নিব কিভাবে? লেটার স্পেসিংটা হোয়াট ফন্টে দেখা যায় না, এটার জন্য আমাদের আবার সিএসএস পেপার লাগবে। নিলাম, এটা সিলেক্ট করব, সিলেক্ট করলে এই যে এখানে দেখেন লেটার স্পেসিং দেখা যাচ্ছে 7 পিক্সেল। আমরা সেম এটা ধরে লেটার স্পেসিং দিয়ে দিব 7 পিক্সেল। কই পাবো? এই যেখানে মোর টাইপ অপশন একটা অপশন আছে, দেখেন টাইপোগ্রাফি নিচে এখানে ক্লিক করব, এই যে লেটার স্পেসিং পাইছি, নর্মাল দেওয়া আছে, আমরা এখান থেকে 7 দিয়ে দিব। 7 দিয়ে এন্টার করলে পিক্সেল হয়ে যাবে। এই যে হয়ে গেল ফাঁকা ফাঁকা। সেম, এখন আবার নেক্সট এটাতে চলে যাব, এটার সাইজ গুলো নিব, ওয়াট ফন্ট দিয়েও নিতে পারি, সিএসএস পেপার দিয়েও নিতে পারি। এটাও সারাবান 46 64। মনে করতে পারেন যে সিএসএস পেপার দিয়ে যেহেতু সবকিছু আছে, ওটা কেন নিচ্ছি? দেখেন সিএসএস পেপারে ওয়েটটা নাই, কতটুকু মোটা ফন্ট এটা নাই। এই দুইটাতেই দেখা যায় একটু সুবিধাও আছে, একটু অসুবিধাও আছে। 46, এটা কত ছিল? 64। এটা হয়ে গেল। ওয়ার্ড ফন্ট আমরা একটু ভেরিফাই করে নেই ফন্টের ওয়েটটা ঠিক আছে কিনা। সেটা কেটে দিতে হবে, নাহলে প্রপার রেজাল্ট পাবো না আমরা। সিএসএস পেপার কেটে দিয়ে চেক করতে হবে। 600 ঠিক আছে। আচ্ছা, নেক্সটে চলে যাই। এটা এটা তো সেম, আমাদেরকে ডিজাইন কপি করে নিয়ে আসতে হবে এখান থেকে। জাস্ট এখানে ক্লিক করব, রুবিক 415 24, আর এটা তো সাদা, বা সাদা না, পিওর। জাস্ট এখানে হোভার করলে আমি দেখতে পাচ্ছি কালার কোডটা যে এরকম। তো এটা কপি করে নিয়ে যাই, রুবিক 415 24। তো আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে রুবিক দিব প্রথমে।
ফন্ট সাইজ কত ছিল 24? নাকি কার মনোযোগ ছিল ক্লাসে? কে বলতে পারবেন ফন্ট সাইজ কত ছিল? কেউ খেয়াল করে নাই, দেখছেন অবস্থা? ফন্ট সাইজ ছিল 15 আর লাইন হাইট ছিল 24। টেক্সট কালার কপি করে নিয়ে আসছে, ওটা পেস্ট করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এখন এখানে একটা প্রবলেম জাস্ট আছে, আমাদের এখানে লাইন ব্রেকটা এইখানে আছে যে আমাদের এখানে কোনো লাইন ব্রেক নাই। আচ্ছা, লাইন ব্রেকটা কেন আসে নাই? কারণ আমরা এখানে ব্রেক দিই না। আমরা চাইলে এখানে ডবল ক্লিক করে লেখার মধ্যে এইভাবে ধরে এন্টার দিয়ে দিলে আমাদের লাইন ব্রেক হয়ে, মানে সিম্পলের আগে এন্টার দিয়ে দিলাম, লাইন ব্রেক হয়ে গেল। এখানে কোথায় আছে আমরা এটা দেখে এখানে এন্টার দিয়ে দিলে আমাদের এটা লাইন ব্রেক হয়ে যাবে, যেমন এইটা এখানে লাইন ব্রেক আছে। এইভাবে দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। প্রবলেমটা হবে যখন আমরা রেসপন্সিভ করতে যাব, প্রপারলি রেসপন্সিভ করতে পারবো না, কারণ ওইখানে লাইন ব্রেক থেকেই যাবে সবগুলো ডিভাইসে। তো সব ডিভাইসে একই জায়গাতে লাইন ব্রেক নাই লাগতে পারে, স্ক্রিন সাইজের উপরে ডিপেন্ড করে আমার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় লাইন ব্রেক লাগতে পারে। এই জন্য আমরা কন্ট্রোল জেড আমরা এইভাবে করবো না। আমরা করবো কিভাবে, এটা ধরবো, দুই পাশে পেডিং দিয়ে আমরা জায়গা কমাই দিব যাতে করে লাইন ব্রেকটা ফোর্সফুলি হয়। যেমন আমি যদি দুই পাশে ধরেন, এক পাশে দিলাম 150, অল্টার চাপ দিয়ে এন্টার দিলাম যাতে দুই পাশে পায়, হয় নাই, আরো বেশি দিতে হবে, দিলাম 250, অল্টার চাপ দিয়ে এন্টার দিলাম যাতে দুই পাশে, এই যে এইবার কিন্তু হয়েছে দেখেন। আপনি চাইলে আরো কমায় বাড়ায় দিয়ে এটা প্রপারলি সেট করতে পারেন, এবং অন্যান্য ডিভাইসে গিয়ে আমরা পেডিংটাকে কমায় বাড়ায় দিয়ে লাইন ব্রেকটা ফিক্স করতে পারি, ডিভাইস অনুযায়ী আলাদা আলাদা জায়গায় লাইন ব্রেক দিতে পারি। হ্যাঁ, এটা তো সেম কাজ করতে হবে। এই যে দেখেন, এন্টারটা কিন্তু হয়ে গেল। আপনি চাইলে আর একটু বেশি দিয়ে কম দিয়ে এটাকে আরো পারফেক্ট করতে পারেন। তো এইটুকু গেল হচ্ছে আমাদের এইটুকু স্টাইলটা। তারপর আরেকটা জিনিস আছে না, এই যে একটা প্লে আইকন আছে। সো এটা একটা আইকন, সো আইকনটাকে আমরা কি হিসাবে নিব, ইমেজ হিসাবে নিব। এটার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করবো, সেটা হচ্ছে icons8.com। প্লে আইকন, এখানে দেখেন অনেক আইকন আছে। কাছাকাছি কোনো একটা নিয়ে নিব আমরা, এটা নিয়ে নিই। এইটা তো ওয়াটারমার্ক দেওয়া আছে, এটা নিয়ে নিই। তো এখান থেকে আমরা দেখা যাচ্ছে যতটুকু হাই পাওয়া যায় ওটা সিলেক্ট করব, একটাই সিলেক্ট রেখে জাস্ট ডাউনলোড ক্লিক করব। হয়ে গেছে ডাউনলোড। এখন এটা আমরা ইউজ করব কিভাবে, এখানে একটা ইমেজ নিব, এখানে চেঞ্জ ইমেজ, আমাদের যেখানে একটা ডাউনলোড করা আছে ওখান থেকে এটা আপলোড করে দিই, আপলোড করে দিলাম। হ্যাঁ, প্রবলেম হচ্ছে আমাদের এটার কালারটা কিন্তু ডিফারেন্ট, বাট আমাদের এটা ব্ল্যাক। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আইকন সেট ওয়েবসাইট থেকে যখন আমরা এটা নিব, এটা তখন আমরা চাইলে কালারটা চেঞ্জ করে আমাদের যে কালারটা দরকার ওটা করে নিতে পারি। কালার,
এখান থেকে কালারটা পিক করে নিব কালার পিকার দিয়ে। মিউট রাখেন, এখানে কালার কোডটা দিয়ে দিব। ডান, কালার কোড চলে আসলো। এখন যদি ডাউনলোড করি এখন দেখবো যে আমরা প্রপার যে কালারটা একবারে ওই কালারের আইকন পেয়ে যাবো। রিপ্লেস ইমেজ, চলে আসলো। হ্যাঁ, আচ্ছা এখন পয়েন্ট হচ্ছে এই যে যে আমাদের ইমেজটা, এই ইমেজটা হবে কোথায়? মিডলে না? এখন এইটাকে মিডলে নিব কিভাবে? এটা মিডলে কিন্তু নিজে থেকে এইভাবে কিন্তু মিডলে নেওয়া যাবে না। মিডলে নেওয়ার জন্য কি করতে হবে? এটাকে কোনো একটা র্যাপারের ভিতরে, কোনো একটা ডিবের ভিতরে, কোনো একটা কন্টেনারের ভিতরে নিয়ে আমাকে দিবে। এখন কন্টেনার এটা ধরে আমি চাইলে এটাকে মিডলে নিতে পারি, বাট ওই যে আমরা শুরুতেই বলছি কন্টেনারটাকে আমরা অন্য কোনো ডিজাইনের কোনো পারপাসে আমরা ইউজ করব না, আমরা শুধুমাত্র ম্যাক্স সুইটটা ইউজ করবো। এখন তাহলে এইটাকে মিডলে নিব কিভাবে? এটা নেওয়ার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আপনি এখানে একটা ডিভ ইউজ করেন। ডিপ, জাস্ট এটার নিচে নিচে একটা ডিপ ইউজ করেন। করছি ডিপ, এটাকে কি করবো? এই ডিপের ভিতরে নিব। নিলাম, নেওয়ার পরে এই যে ডিপ ব্লকটা আছে আমাদের, এই ডিপ ব্লকটা ধরে এইটাকে ফ্লেক্স করব। করে এটা কোথায় হবে? এটা সেন্টারে হবে, এটা থেকেও সেম সেন্টারে হবে। মানে এই ডিপটা জাস্ট ইউজ করলাম কি করার জন্য? এটাকে মুভ করার জন্য, ইমেজটাকে। ঠিক আছে, আমরা চাইলে কিন্তু কন্টেনারে করতে পারতাম, জাস্ট কন্টেনার ধরে কন্টেনারটাকে ফ্লেক্স করে আমরা এটাকে মিডলে নিতে পারতাম, বাট ওই যে আমরা কন্টেনারটাকে এই কাজে ইউজ করবো না, এই কারণে আমরা একটা এক্সট্রা ডিপ দিলাম, ডিপের ভিতরে ইমেজ নিয়ে এটাকে মুভ করাইলাম সুন্দর মতো। আচ্ছা এখন এই ইমেজটাকে আমরা কি করতে পারি? চারদিকে একটা বর্ডার দিতে পারি, এটা থেকে ওই রাউন্ড যে সার্কেলটা ওটা চলে আসে। ইমেজটা সিলেক্ট করলাম, আমরা একটা বর্ডার দিব এখানে 1 পিক্সেলের। মিউট রাখেন না আপনারা, কিছু বলতে চাচ্ছেন কি? দীপন সরকার, আপনি কিছু বলবেন? স্যার চাপ লাগিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটু মিউট করার কষ্ট করে। ওকে, সো এইখানে আমি কি করব? এখন একটা বর্ডার দিব। তো কি কি রকমের বর্ডার দিব? আমরা যে এই যে কালারটা নিছি এখান থেকে ওই রকমের একটা বর্ডার নিব। ঠিক আছে, তো কালারটা চাইলে আবার পিক পিক করতে পারি আমি। এখানে ক্লিক করলাম, কালারটা পেস্ট করলাম, এন্টার। আচ্ছা এখন আমি যদি দেখি বর্ডারটা দেখতে কেমন হয়েছে, চিকন একটা বর্ডার আসছে চারদিকে, বাট ওটা এত প্রপার বোঝা যাচ্ছে না, আমাদেরকে বর্ডারটা একটু মোটা করতে হবে। তো এখানে যেই 3 পিক্সেল দিলাম, এবার ঠিক আছে। বাট এটা বক্স সিস্টেমের হয়ে গেছে, চারকোনা হয়ে গেছে। এটাকে রাউন্ড কিভাবে করব? সেটাকে রাউন্ড করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে? বর্ডার রেডিয়াস কোথায় আছে? এই যে বর্ডার রেডিয়াস, এটাকে বর্ডার রেডিয়াস বড় একটা সাইজ দিব যাতে এটা রাউন্ড হয়, 50 দিব। তো 50 দেওয়ার পরে আমরা যদি দেখি এই যে এটা কিন্তু গোল হয়েছে, বাট এটা একদম গায়ে গায়ে লেগে আছে। আমাকে কি করতে হবে? চারদিকে একটু খালি জায়গা দিতে হবে। খালি জায়গাকে বলা হচ্ছে পেডিং। আমি চারদিকে হয়তো বা 20 পিক্সেল করে একটা পেডিং দিতে পারি। অল্টার চাপ দিয়ে দিব, এদিকে উপরে নিচে পেডিং চলে আসবে, এইদিকেও অল্টার চাপ দিয়ে পেডিং দিয়ে দিব, এরকম। তো এটা কি হলো? এরকম একটা সাইজ চলে আসলো। 20 একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, 10 করে দিই চারদিকে। আচ্ছা এখন রেডিয়াসটা আরো বাড়াইতে হবে আমাদের, বর্ডার রেডিয়াসটা ধরেন 100। এখন যদি একটু দেখি, কাছাকাছি হয়েছে তাই না? এই যে সো আপনারা একটু সময় নিয়ে আর একটু ছোট করে আর একটু পেডিংটা একটু বাড়ায় এটা করতে হবে। আর ইমেজটা আমরা একটা কাজ করতে পারি, উইথ দিয়ে দিতে পারি, কারণ ইমেজটা আমাদের বড় লাগতেছে, ইমেজটা অনেক ছোট। তো আমরা একটা উইথ দিয়ে দিব, ধরেন 50 পিক্সেলের মতন, বা ওটা মেপে নিয়ে আসতে পারি যে ছোট হয়ে গেল। এখন দেখবেন যে এটা কিন্তু হয়ে গেছে প্রপারলি। ঠিক আছে, আমার এখানে স্ক্রিন সাইজটা অনেক বড়, দেখেন এই যে। ঠিক আছে, চলবে, চাইলে আর একটু বড় করতে পারেন, 70 বা 80 পিক্সেলের একটা সাইজ দিতে পারেন এখানে, তাহলে হয়ে যাবে। আচ্ছা এখন এটুকু কি আমরা বুঝছি সবাই?
জি ভাইয়া। আচ্ছা, আমরা একটু সামনে যাব, 1 মিনিট। আচ্ছা, ওকে, এতটুকু আশা করি বুঝছি সবাই। এখন আমরা কি করবো, সেকশন একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা তো দেখতেই পাচ্ছি এখানে। তো ব্যাকগ্রাউন্ডটা সেট করতে হবে। সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, ইমেজটা কোত্থেকে পাবো? সিএসএস পেপারে ক্লিক করলে দেখেন অ্যাসেট নামে একটা অপশন আছে, এই যে ডান সাইডে কর্নারে। এখানে ক্লিক করবো, করে আমরা একটু খুঁজবো কোন ইমেজটা। এই ইমেজটা দেখেন, এক্সপোর্ট। আমরা কি করবো, সেকশন, এটার এখানে ইমেজ হিসেবে এটা অ্যাড করবো।
ইউজ ইমেজ, এখান থেকে ইমেজটা সেট হয়ে যাবে। ওর উপর সবচেয়ে কমন যে সেটিং সেটা হচ্ছে সাইজ হবে কভার, পজিশন হবে সেন্টার, একবার মাঝখানের পয়েন্টটা। আর তাই এখান থেকে মানে রিপিট, ইমেজটা রিপিট হবে কিনা আমরা দিব না, কোনো রিপিট হবে না, একটা ইমেজই পুরোটা কভার করবে। তো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর মতো সেট হয়ে গেছে, বাট এটার সাথে একটু ডিফারেন্ট আছে। কি ডিফারেন্ট? উপরে দেখেন ডিফারেন্ট একটা কালারের স্তর আছে, একটা লেয়ার আছে কালারের, তাই না? আর কালারের লেয়ারটাও একটা কালারের লেয়ার না, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের লেয়ার। কিভাবে বুঝবো? এই পাশে দেখেন একটা কালার দিয়ে স্টার্ট হয়েছে, এই পাশে ডিফারেন্ট কালারটা, এই কালারটা এন্ড এই কালারটা মাঝখানে এসে ব্লেন্ড হয়ে গেছে, দেখতেই পাচ্ছি আমরা, তাই না? তো এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। কই পাবো? এইখান থেকে ইমেজ এন্ড গ্রেডিয়েন্টে আবার প্লাস ক্লিক করব, এইখান থেকে দেখেন দ্বিতীয় যে অপশনটা, এটা থেকে এইখানে এই একটা কালার, এই একটা কালার, দুই পাশে দুইটা কালার দেওয়া যায়। তো প্রথম কালারটা সিলেক্ট করা আছে, এই যে কালার। আবার যদি এই কর্নারে ক্লিক করি, এই কালারটা হোয়াইট, এই কালারটা দেওয়ার অপশন আছে। আবার এই কর্নারে ক্লিক করলে এই পাশের কালারটা দেওয়ার অপশন আছে। তার মানে দুই পাশে দুইটা কালার দিতে হবে। কালার গুলো পিক করতে হবে। কিভাবে পিক করবো? কালার পিকার দিয়ে একদম যত কর্নার থেকে নেওয়া পসিবল নেওয়ার চেষ্টা করবো। এই একটা কালার নিলাম, এই পাশে দিয়ে দিব, এই পাশে, এইখানে এটা দিয়ে দিলাম, দিয়ে এন্টার করলাম। আবার এই কর্নারে ধরবো, ক্লিক করলাম, আবার কালার পিকার নিব, পিক কালার ফ্রম পেজ, এই কর্নার থেকে এই কালারটা পিক করলাম, সেম এখানে এই কালারটা পিক দিয়ে দিয়ে এন্টার করলাম। দুই পাশে দুইটা কালার হয়ে গেল। এখন এখানে একটু প্রবলেম হয়েছে। কি প্রবলেম? দেখেন আমাদের কালারটাই যে উপর থেকে শুরু হয়েছে নিচের দিকে গেছে, কিন্তু এইখানে এই কালারটা এই পাশ থেকে শুরু হয়েছে এই দিকে গেছে, এরকম। আবার আমাদেরটা একদম গাঢ়, কিছুই দেখা যাচ্ছে না পিছনে, এটা আবার পিছনে কিন্তু ইমেজটা ঠিকই দেখা যাচ্ছে। এই দুইটা বিষয় আমাদের এখন মাথায় রাখতে হবে। সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে এই কালারের ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। পার্পল থাকবে এইদিকে, এই যে উপরে পার্পল আছে, আমরা একটু এই যে দুই পাশে দুইটা অ্যারো আছে, এগুলো ক্লিক করে করে দেখবো কোন দিকে যায়। আচ্ছা, সবসময় মাথায় রাখবেন অ্যাঙ্গেল সবসময় কেমন হয়। যদি আমরা পারফেক্ট অ্যাঙ্গেল চাই 90 ডিগ্রি, তাই না, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আমরা করছি না সমকোণ, জ্যামিতিতে পড়তাম আর চিন্তা করতাম এগুলো কখন কাজে লাগবে, এগুলো তো কোনো কাজেই লাগবে না। আসলে এগুলো কাজে লাগবে, যে দেখেন আজকে কাজে লেগে গেছে। তো আমি যদি পারফেক্টলি অ্যাঙ্গেল চাই এই কালারের এই কালারের, তাহলে আমাকে আইদার 90 ডিগ্রি যাইতে হবে, নাহলে 180, অথবা 270 বা 360। এখন আমরা কি করতেছি? আমরা 90-তে যদি ট্রাই করি, এই যে দেখেন 90 অ্যাঙ্গেলটা, তো 90 ডিগ্রিতে আমাদের মিলে গেছে এটা, ঠিক আছে? 90 ডিগ্রিতে আমাদের এটা, এই যে এই পাশে পার্পল চলে আসছে, এই পাশে ব্লু কালারটা চলে আসে, তার মানে মিলে গেছে। আচ্ছা, এখন কি করতে হবে? অপাসিটি কমাইতে হবে। অপাসিটি কি? যে কালারের ঘনত্বটা কমাইতে হবে। সেখানে ক্লিক করে কালারটা আমরা একটু কমাই দিব, যে এইখান থেকে একটু কমাই দিব, হয়তো বা 90 বা 95, 95 দিলাম। দ্বিতীয় কালারটাও সেম কাজ করতে হবে। এখানে যাব, কালারটাতে ক্লিক করব, ক্লিক হয় নাই, এখানে ক্লিক করব, এখানে আবার 90 করব, অথবা এই যে 100 দেওয়া আছে না, এটাকে হাতে 95 লিখে দিলেও চলবে। 95 দিয়ে এন্টার দিলেও কাজ করে দিতে হয়ে গেছে। দেখেন তো হয়েছে কিনা। জি ভাই। আরেকটা জিনিস দেখেন, এই যে এই টেক্সচার উপরে আর নিচে একটু গ্যাপ আছে না, এই যে এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, আমাদেরটা কিন্তু গ্যাপটা মিসিং, তাই না? তো আমরা চাইলে এই টেক্সচার ধরে উপরে নিচে একটা গ্যাপ দিয়ে দিতে পারি। ধরুন উপরে নিচে একটা মার্জিন দিয়ে দিলাম, উপরে আর নিচে ধরুন 40 পিক্সেল করে, অল্টার চাপ দিয়ে ধরে 40 ক্লিক করি, উপরে নিচে 40 পিক্সেল করে আমাদের মার্জিন পেয়ে গেল, একটা গ্যাপ পেয়ে গেল। তো এখন যদি এটা দেখার চেষ্টা করি, দেখেন তো ঠিক আছে কিনা। আমাদের কিন্তু একদম হুবহু ডিজাইনটা চলে আসছে। আচ্ছা, এখন তারপরের সেকশনে কি আছে? তারপরের সেকশনে আছে হচ্ছে এই যে লোগো গুলো। সো আমরা একটা সেকশন নিব শুরুতে, নিলাম। সেকশনের ভিতরে কি নিব? একটা কন্টেইনার নিব, নিলাম। কন্টেইনারটা কতটুকু হবে? 90 বি, বিডব্লিউ,
আচ্ছা, এখন এই কন্টেনারটা ভাগ হবে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা ভাগ হবে। তো আমরা সবসময় বলছি ভাগ করার জন্য আমরা নিব কি? কুইক স্ট্যাক। দিলাম কুইক স্ট্যাক। দেওয়ার পর পরে এই যে এখান থেকে কুইক স্ট্যাকের কলাম দুইটা আছে, তিনটা, চারটা। চারটা কলাম হয়ে গেল। প্রথমটাতে আমরা একটা ইমেজ নিব। ইমেজটা চেঞ্জ করব। ইমেজ কই পাবো? যেগুলা, এগুলো চাইলে আমরা ডিরেক্টলি এইভাবে ডাউনলোড করতে পারি, অথবা সিএসএস পেপারে গিয়ে সবগুলো ইমেজ একসাথে ডাউনলোড করার অপশন আছে। সেই অপশনটা কেমন? এখানে ক্লিক করব, অ্যাসেট অপশনে যাব, এইখানে এক্সপোর্ট অল নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করে একবারে সবগুলো এক্সপোর্ট হয়ে যাবে। তো এখান থেকে একটা একটা করে করতে পারি। সেম ভাবে সবগুলোতে একটা করে ইমেজ অপশন নিয়ে নিব। বুঝতেছি নাকি কঠিন লাগে? জি ভাইয়া বুঝতেছি। তারপর নিজে করার সময় অনেক কিছুতে দেখা যাবে একটু কঠিন লাগবে, একটু ঝামেলা ঝামেলা মনে হবে, বাট একটু ট্রাই করতে করতে কিন্তু ইজি হয়ে যাবে। জি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, সবগুলো দিলাম। এখন একটা কাজ করব, সেলগুলো ধরে এগুলোকে মিডল করে দিব। সো এটা থেকেও সেন্টার, এটা থেকেও সেন্টার। সবগুলো সেলকে সেম কাজ করব যাতে করে সুন্দর দেখা যায়। এক্স সেন্টার, ওয়াই সেন্টার, সবগুলো সেম করবো। আচ্ছা, তো আমাদের হেডার, ফিগার সেকশন, লোগো সেকশন, এগুলা টোটালি আমাদের ডিজাইন হয়ে গেল। আচ্ছা, আজকের জন্য কি বেশি হয়ে যাচ্ছে? থাকবে আজকে এই পর্যন্ত? তো আবার নিজেদেরও করতে হবে, তো পরে আবার প্রেশার হয়ে যাবে নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই তিনটা সেকশনে আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি নাকি? কেউ যদি পারেন তাহলে আর একটু ট্রাই করবেন হয়তো এগুলা, বাট আপনাদের মূল থাকবে কটা? এই তিনটা সেকশন আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, একদম হুবহু করার চেষ্টা করবেন। আমি যেভাবে করছি পুরোটাই কিন্তু ক্লাসের রেকর্ড আছে। আমি যেখানে যেখানে ক্লিক করছি, যেই পয়েন্ট গুলো নিছি, যেখানে ডিপ নিছি, যা করছি এক্সাক্ট নিয়ে নিয়ে ট্রাই করবেন, তাহলেই দেখবেন আপনি নিজেই অনেক কিছু বুঝতে পারতেছেন। হয়তো আমি করতেছি এই জন্য ইজি লাগতেছে, নিজে করার সময় অনেক জায়গায় অনেক ঝামেলা মনে হবে। যেমন আমি যেটা এই যে এখন 1-1.5 ঘন্টায় করলাম, আপনার হয়তো বা দেখা যাবে যে 7-8 ঘন্টা ধরে কাজ করতেছেন, তারপরে শুধুমাত্র দেখা যাচ্ছে হেডার সেকশনটাই কমপ্লিট করতে পারেননি। এটা একদম নর্মাল। এমন না যে আপনি চিন্তা করবেন না হ্যাঁ আমার দ্বারা তো হচ্ছে না, বিষয়টা এরকম না। মানে আপনার একটু কষ্ট হবে, শুধু তো অনেক কিছু বুঝবেন না, এটাই স্বাভাবিক, তাই না? আমি তো জানি এক্স্যাক্টলি কোথায় কোন পয়েন্ট আছে, আমি ওখানে ক্লিক করতেছি। আপনি দেখা যাবে র্যান্ডম অনেক জায়গায় ক্লিক করতেছেন, কাজ করতে হচ্ছে না, হচ্ছে না, এটা হচ্ছে না, ওইটা প্রবলেম করতেছে, ভুল জিনিসপত্র নিয়ে ফেলতেছেন। এটা একদম কমন, তো এটা নিয়ে টেনশন করা যাবে না। আচ্ছা, পাবলিশ করলাম, এই লিঙ্কটা ওপেন করলাম নিউ ট্যাবে, এই লিঙ্কটাই আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে পাওয়া যাবে, পারবো না? জি ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।